ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো পরবর্তী ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। তো চলুন আমরা পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব। তো ওপেন করার পর আজকে আমরা আলোচনা করব রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল নিয়ে। তো রোটেট টুলের কি কাজ আর রিফ্লেক্ট টুলের কি কাজ সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখাবো এখানে রোটেট টুলে কি কাজ হয়। তো রোটেট টুল মূলত যে কোনো কোনো কিছুকে রোটেট করতে অর্থাৎ ঘুরাতে এদিক সেদিক করতে আপনার এই রোটেট টুলটা ইউজ করতে হয়। তো রোটেট টুলের শর্টকাট হচ্ছে আর। তো আমরা কিবোর্ড থেকে যদি শুধু আর ক্লিক করি তাহলে আমরা রোটেট টুল পেয়ে যাব। তো রোটেট টুল কিভাবে কাজ করে তো সেটা দেখানোর জন্য আমরা প্রথমেই এখান থেকে একটি ইলিপস টুল নিব। এখান থেকে একটি ইলিপস টুল নেব। ইলিপস টুল নিয়ে আমরা প্রথম যে পেন টুলের কাজের মধ্যে আমরা এই অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা দেখিয়েছিলাম যে কি করে এগুলা কর্নারটা করা যায়। তো আজকে আমি দেখাচ্ছি 2-3টা প্রসেস দেখাচ্ছি। ঠিক আছে, এই একভাবে করলাম। এখন আমি আরেকটা অপশানে করব, সেটা হচ্ছে এই যে দেখুন উইথ টুল আছে, এই উইথ টুল দিয়ে আমি এখানে মাঝখানে ধরে এরকম করতে পারি। তারপর এই কালারটাকে দিয়ে দিব। তো এই কালারটা দিয়ে দিলাম। এখন আরেকটা অপশন হচ্ছে এখান থেকে আমি দুইটা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এখানটায় ধরবো, ধরে এখানে দেখুন যে শিপ বিল্ডার টুল আছে, এর পরবর্তী ক্লাসে আপনারা পাবেন। তো এখন দেখিয়ে দিলাম। তো ওকে, এইভাবে আপনারা তিনটা একই সেম জিনিস তিনভাবে আপনারা বানাতে পারেন। আরো এ রয়েছে, ঠিক আছে। তো আমি কি করব, আমি প্রথমে হচ্ছে এইটাকেই নিব। এটা আমার খুব ভালো লাগছে, এটাকেই নেব। এটাকে নিয়ে আমি এখান থেকে স্ট্রোকটাকে আমি হোয়াইট করে দেব। হোয়াইট করে স্ট্রোকটা আমি একটু বাড়িয়ে দিব। বাড়িয়ে দেওয়ার পর প্রথমে এখন আমরা রোটেট টুলটাকে দেখব। রোটেট টুলটা সিলেক্ট করার সাথে সাথে দেখুন এখানে একটি এই রোটেট টুলের আন্ডারে, হ্যাঁ, এখানে একটি অ্যাঙ্কর যে অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে, রোটেটের অ্যাঙ্কর। তো এই অ্যাঙ্করটা কোথায় আসছে, অ্যাঙ্করটা ঠিক এই অবজেক্টের ক্লিক করার সাথে সাথে মিডলে চলে আসছে অ্যাঙ্করটা। এখন যদি আমি এভাবে যদি ধরি, যেদিক দিয়ে ধরি, এভাবে সে মিডিলটাকে কেন্দ্র করে তার এখানটায় যে মাঝখানটায় সে এই সেন্টার পয়েন্টে থেকে সে কিন্তু ঘুরবে, যেদিকে ঘুরান সে এইদিকে ঘুরবে। হ্যাঁ, এখন যদি আপনি চান যে না আমি ওভাবে ঘোরাতে চাই না, আমি চাই হচ্ছে এইখানটাকে, এইখানে ক্লিক করব, ক্লিক করে এটা ঘোরাতে চাই, তাহলে এই এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে সে চতুর্দিকে ঘুরবে। ওকে, তো এখন আমি দেখাবো এইটাকে কি করে আমাদের পূর্বের ক্লাসে যখন দেখিয়েছিলাম যে কি করে এটাকে ড্রয়িং করতে হয়। তো এই ফুলটা এরকম করে আপনি ধরে অল্ট্রা ধরে কিবোর্ড থেকে অল্ট্রা অল্ট্রা বাটনে ক্লিক করে তারপরে যদি মুভ করেন, মুভ করে কন্ট্রোল ডি তে চাপ দেন। কন্ট্রোল ডি তে চাপ দিলে দেখুন অটোমেটিক এটা হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, এই একটা ফুল আমরা এইভাবে করলাম। এখন এখন দেখুন এই ফুলটাকে আর কিভাবে করতে পারি। এইভাবে হচ্ছে আপনারা শুধু আইডিয়া অনুযায়ী করলেন, কিন্তু আমি করব এটাকে আপনার একটা হিসাব করে তারপরে করব। একটা এখান থেকে ধরে এখানে আমি ক্লিক করব, অল্টা ধরে অল্টা বাটনে ধরে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে 90টাকে আমি ভাগ দিব 10। সাপোজ ধরেন এখানে 10 দিতে পারেন, আমি 10টা ভাগ দিলাম। এই 90 ডিগ্রিটাকে আমি 10টা ভাগ করে এখানে কপি দিব। কপি দেওয়ার পর এখানে যদি আপনার কন্ট্রোল ডি প্রেস করেন তাহলে একদম এভারেজ এখানে সে মিলিয়ে দিবে। ঠিক আছে, ওকে, এই গেল। তার পরবর্তীতে আমরা আরেকটা অপশন দেখি। এখান থেকে যদি এরকম আমরা একটা ড্রয়িং করি, এটাকে ব্ল্যাক স্ট্রোক দিব আর এটাকে নান করে দিব। নান করে দিয়ে আমি যদি এখান থেকে আপনার এখানে রোটেট টুলটাকে ধরি, এই রোটেট টুলটাকে এখানে ধরে তারপরে এরকম করে আমি মুভ করব অল্টা ধরে। অল্টা ধরে মুভ করার পর কন্ট্রোল ডি তে চাপ দিব। চাপ দিলে দেখুন এরকম সুন্দর একটা আমাকে সে কিন্তু একটা ডিজাইন দিয়ে দিয়েছে। ঠিক আছে, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। ওকে, তো এর পরবর্তীতে আপনি পারেন এখান থেকে এই যে দেখুন রেক্টেঙ্গুলার গ্রিড টুল, এখান থেকে যদি আপনি এইভাবে শিপ ধরে টানেন, টানার পর এখানে যদি আপনি রোটেট টুলটাতে ক্লিক করেন,
ডাবল ক্লিক করলে আপনার এরকম একটা মেনু চলে আসবে, ঠিক আছে। তারপরে এখান থেকে আমি অলটা ধরে এইভাবে ধরবো, মুভ করে কন্ট্রোল দিতে চাপ দিব, দিতে চাপ দিলে দেখুন এরকম আমার একটা ডিজাইন চলে আসছে। ওকে, এরকম ডিজাইন দুইটা গেল। তো আমি চাচ্ছি এই ডিজাইনটাকে আমি অন্যভাবে করব। এটাকে এখানে দিয়ে আমি মাঝখানটায় ছিল আগে, এখন এই কর্নারে আমি ক্লিক করব, ক্লিক করে এইভাবে ধরবো, অলটা ধরে ধরবো, একটু মুভ করব, করে তারপরে এখানে আমি কন্ট্রোল ডি তে চাপ দিব। দেখুন কত সুন্দর আমার একটা ডিজাইন কিন্তু সুন্দর চলে আসছে, সুন্দর একটা ডিজাইন চলে আসছে। ওকে, তো তার পরবর্তীতে আমরা দেখব এখানে লাইন সেগমেন্ট টুল আছে। লাইন সেগমেন্ট টুলটাকে যদি আমরা এভাবে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমরা স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিব, স্ট্রোকটাকে আরেকটু বাড়িয়ে দিব। বাড়ানোর পর এখান থেকে আমি এই যে রোটেট টুলটা ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে একটা সেন্টার, একটা কেন্দ্রবিন্দু, মিডিল কেন্দ্রবিন্দু হিসেবে সে একটা এখানে অ্যাঙ্কর চলে আসছে। এটাকে আমি যতই বড় করি তার কিন্তু নির্দিষ্ট যে লিমিট আছে সেই লিমিট কিন্তু সে ক্রস করবে না, বড় হবে না, তার পরিমাণ ঠিকই থাকবে, ঠিক আছে। তো এইভাবে ধরে আপনি যদি এরকম অলটা ধরে আপনি মুভ করেন, করে তারপরে কন্ট্রোল ডিতে চাপেন, তাহলে এরকম হবে। দেখুন এরকম হলে কিন্তু মিলছে না, এই যে দেখুন। তো না মেলার কারণ কি? না মেলার কারণ হচ্ছে আন্দাজে। যদি নিজের আন্দাজে করেন, ঠিক আছে, চোখের আন্দাজে, তাহলে এরকমটা হবে। আর যদি এখানে আপনি হিসাব করে করেন, ঠিক আছে, এইটাকে ধরে তারপরে রোটেট বাটনটা ক্লিক করার পর এখানে মনে করেন যে 90 ভাগ দিব, আমি 90 টাকার ভাগ দিব ধরেন 15, 15 দিয়ে এখান থেকে কপি ক্লিক করব। কপি ক্লিক করার পর যদি আমি এখানে কন্ট্রোল ডি তে চাপি, তাহলে দেখুন একদম এ টু জেড মিলে গেছে। এই যে দেখুন এর আগেরটা দেখুন একটা, তারপরে একটা দিব, এই যে মিলে গেছে দেখুন। এখন পরবর্তীতে দিলে এটা কিন্তু সেম ওয়েতে কপি হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে আমার হিসাব। তো এই রোটেট টুলটাকে, সরি, লাইন সেগমেন্ট টুলটাকে আপনি যদি মনে করেন যে না আমি এইভাবে ড্রয়িং করব না, আমি করব এইখান থেকে, এই যে এখানটায় ধরে কি করব, আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে মাঝখানে চলে আসবে, এখানটায় ধরে অলটা ধরে ক্লিক করব, তারপরে এখানে 90 ধরে ভাগ দিব, মনে করেন যে আমি 10, 10 দিয়ে এখানে কপি দেব। কপি দেওয়ার পর এখানটায় যদি আমি অলটা ধরি, তাহলে এরকম একটা ডিজাইন আমি পেয়ে যাব। তো এই হচ্ছে রোটেট বাটনের কাজ। রোটেট বাটন দিয়ে, সরি, রোটেট টুলটা দিয়ে আপনি এরকম অসংখ্য ম্যান্ডালা সিস্টেম আপনি ডিজাইন করতে পারেন। আচ্ছা, তার পরবর্তীতে দেখাবো আরেকটা ডিজাইন দেখায় এখানে ইলিপস টুল দিয়ে। ইলিপস টুলটাকে হচ্ছে এখানে এভাবে ধরে, ধরুন এখানটায় আমি অ্যাঙ্কর পয়েন্টটা রাখবো, রেখে আমি এরকম অলটা ধরে ক্লিক করব। ক্লিক করার, মুভ করার পর এখান থেকে যদি আমি অলটা কন্ট্রোল ডিতে আমি চাপি, তাহলে দেখুন আমার কত সুন্দর একটা, সে কিন্তু আমাকে একটা ডিজাইন দিয়ে দিছে, ঠিক আছে। এর পরবর্তীতে আমি আরেকটা দেখাবো স্টার টুল দিয়ে। তো স্টার টুল দিয়ে দেখাবো, এখান থেকে আমি স্টার টুলটা নিব, নেওয়ার পর আমি এটাকে এই যে এরকম করে আমি একটা ড্র করব। ড্র করার পর স্টার টুল থেকে এখন হচ্ছে আমি রুটেড টুল থেকে আমি এখানটায় ধরবো, এখানটায় ধরে আমি এরকম করে মুভ করে দেব। মুভ করে অলটা ধরে মুভ করার পর এরকম করে আমি কন্ট্রোল ডি তে চাপ দিব। চাপলে দেখুন এরকম সুন্দর আমাকে একটা, সে সুন্দর করে একটা আমাকে কি দিছে, আমাকে একটা এরকম ম্যান্ডেলা দিয়ে দিছে কিন্তু। দেখুন কত সুন্দর একটা আলপনা দিয়েছে। ওকে, এই হচ্ছে রোটেট টুলের কাজ। তো এই আমি আরেকটা দেখাচ্ছি এখান থেকে, এটা ধরে স্টার টুলের আরেকটা কাজ দেখাচ্ছি, এইভাবে নিব, নেওয়ার পর দেখুন এরকমটা হবে কিন্তু। হ্যাঁ, আমরা রোটেট টুল দ্বারা এরকম আপনারা ম্যান্ডেলা তৈরি করে আপনাদের বিভিন্ন প্রকার ডিজাইনে আপনারা ব্যবহার করতে পারবেন। যেমন সার্টিফিকেট আছে, এই সমস্ত যে জায়গায় এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তার পরবর্তীতে আপনারা অন্যান্য যে ডিজাইন তৈরি করতে যাবেন তখন এগুলা লাগবে। তো নিজের মতো করে আপনারা তৈরি করতে পারবেন, নিজের মতো তৈরি করে আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা দেখুন, এখানটায় যদি আমরা পাখিটাকে আমরা রোটেট করতে চাই, তাহলে এই যে রোটেট টুল দিয়ে আমরা, ধরুন যে কোনো ডিজাইনকে আপনারা রোটেট করতে চান, তাহলে কি করবেন, ধরুন আমরা এই পাখিটাকে এখন রোটেট করবো, তাহলে এই রোটেটে ক্লিক করে আমরা যদি এই রকম করে আমরা রোটেট করতে চাই, যেমন এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা এখানে ড্র করে রেখেছি যে সোজা রাখার জন্য। তো এইভাবে দেখুন আপনারা এই রোটেট টুলের কাজটা করতে পারেন, ঠিক আছে। এইভাবে রোটেট টুল দিয়ে আপনারা একটা ডিজাইনকে
আপনারা করতে পারেন। তো যাই হোক, এই হচ্ছে আমাদের রোটেট টুলের কাজ। তো রোটেট টুলটাকে আমরা এভাবে ব্যবহার করব, ঠিক আছে। বিভিন্ন কাজ করার সময় বিভিন্ন অ্যাঙ্গেলে রোটেট করতে হলে আমরা এইভাবে রোটেট করে কাজগুলো করব। তো এই হচ্ছে আমাদের আজকে রোটেট টুলের কাজ। এর পরবর্তীতে আমরা আসবো এখন রিফ্লেক্ট টুলের কাজ। রিফ্লেক্ট টুলের শর্টকাট হচ্ছে ও, কিবোর্ড থেকে ও বাটনে চাপলে আপনার এই রিফ্লেক্ট টুলটা শর্টকাট চলে আসবে। তো এখন রিফ্লেক্ট টুলটাই কি কাজ করে, যেমন ধরুন আপনার এই যে আপনার মাছিটা রয়েছে, এই মাছিটাকে আমি ক্লিপিং করব। ক্লিপিং করার পর দেখুন এটা কি ক্লিপিং করতেছি এটা দেখাচ্ছি না এখন, যেমন এটা পরবর্তী ক্লাসে আপনারা ডিজাইনের সময় বুঝতে পারবেন। তো এই দুইটাকে ধরে, হ্যাঁ, এখান থেকে আমি কি করব, রাইট বাটনে ক্লিক করে এই যে মেক ক্লিপিং মাস্ক করে দিব। করে দেওয়ার পর এখন দেখুন এই যে রিফ্লেক্ট টুলটা রয়েছে, এটাতে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখুন এরকম একটা যে মেনু বার চলে আসবে। তো এইখান থেকে কি করব, আমরা হরাইজন্টাল করতে চাইলে উপর নিচ করতে চাইলে করতে পারবো, ভার্টিক্যাল করতে চাইলে করতে পারবো, এবং অ্যাঙ্গেলে যদি আপনার কোনো কিছু করতে চান করতে পারবেন। তো আমার কোনোটাই দরকার নাই, আমার এখানে শুধু ভার্টিক্যাল দরকার। ভার্টিক্যাল দিয়ে আমি কি করব, এখানে প্রিভিউটা চেক করে আমি এখানে কপি দিয়ে দেবো। তো কপি দেওয়ার পর এটা কি করব, এইদিকে এনে এভাবে আমি লাগিয়ে দিব। এই দেখুন, সাপোজ আপনি মনে করেন এক সাইডের একটা ডিজাইন ড্রয়িং করছেন, তার পরবর্তী সেম ডিজাইনটাকে কি রিফ্লেক্ট যদি করেন ওইদিকে, ঠিক আছে, তাহলে আর ওইটা পুরাটাই ড্রয়িং করতে হবে না। দেখুন এই হচ্ছে রিফ্লেক্ট টুলের কাজ। যেমন এখান থেকে এরুটা রয়েছে, এই এরুটাকে যদি আপনি রিফ্লেক্ট টুলে ক্লিক করেন, ডাবল ক্লিক করেন, পরে যদি আপনি এরকম ভার্টিক্যালে ক্লিক থাকে, তার পরবর্তী যদি ওকে দেন, দেখুন এটা এইদিকে ঘুরে গেছে, আগে ছিল এইদিকে এখন এইদিকে ঘুরে গেছে। কোনো কিছুকে আপনার রিফ্লেক্ট করার জন্য এই রিফ্লেক্ট টুলকে আমরা ইউজ করব, ঠিক আছে। তো পরবর্তীতে আমরা এখানে দেখাই যে এই যে ডিজাইনটা রয়েছে, এটা আমি ডিলিট করে দিই। এটা ডিলিট করে দিয়ে আমি নতুন করে আবার একটা বানাই একটু ইয়ে দিয়ে। তো এখান থেকে কি করব, এটাকে আমি গ্রুপ করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিব। গ্রুপ করার পর ধরুন যে আমি এই সাইডের একটা ডিজাইন আমি ড্রয়িং করেছি, এটাকে আমি স্ট্রোকটা আউট করে দিব। আউট করে দিয়ে এখান থেকে ব্যাস ওকে। এখন এটাকে আমি দুটাকে ধরে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। এখন এই যে ডিজাইনটা আমি এক সাইড ড্রয়িং করেছি, এখন এখানে রিফ্লেক্ট টুলে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করার পর ভার্টিক্যালি ক্লিক করে আমি কপি দিব। কপি দেওয়ার পর এখান থেকে যদি আমি এটা মিলিয়ে দিই, এই যে দেখুন সেম ডিজাইনটাই আমি ওই দিক দিয়ে করে ফেলেছি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের রিফ্লেক্ট টুলের কাজ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে থাকার জন্য, পরবর্তী ক্লাসটি দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আপনারা যারা এই রোটেট টুল এবং রিফ্লেক্ট টুল কাজ দেখেছেন আশা করি বুঝতে পেরেছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমার প্লে লিস্টটা ঘুরে আসতে পারেন, যারা পূর্বে ভিডিওগুলো দেখেননি এখন অবধি তারা দেখে আসতে পারেন। আর কোনো কমেন্টস থাকলে এবং লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।